তোমরা দেখো আমি প্রত্যেকবার 2-এর সংখ্যা একটি করে বৃদ্ধি করেছি। প্রথম সংখ্যাটিতে 2কে 2 বার গুণ করেছি, অর্থাৎ 2-এর ক্ষমতা 2। দ্বিতীয় সংখ্যাটিতে আমি 2কে 3 বার গুণ করেছি, অর্থাৎ 2-এর ক্ষমতা এখানে 3। তৃতীয়টিতে আমি 4 বার গুণ করেছি এবং চতুর্থটাতে আমি 5 বার গুণ করেছি। অর্থাৎ প্রথম সংখ্যায় 2-এর ক্ষমতা 2, দ্বিতীয় সংখ্যায় 2-এর ক্ষমতা 3, তৃতীয় সংখ্যায় 2-এর ক্ষমতা 4 এবং পঞ্চম সংখ্যায় 2-এর ক্ষমতা 5। প্রতিবার 2 বেশি দিয়ে গুণ করার ফলে ক্ষমতাও আমাদের এক এক করে বৃদ্ধি পাচ্ছে। 2-এর সংখ্যা যত বৃদ্ধি পাচ্ছে ক্ষমতাও তত বৃদ্ধি পাচ্ছে। 2কে 2 বার গুণ করেছিলাম, ক্ষমতা 2 ছিল, 3 বার করেছি, ক্ষমতা 3, 4 বার হলে ক্ষমতা 4। 2 বেশি দিয়ে গুণ করার ফলে ক্ষমতা এক এক করে বৃদ্ধি পাচ্ছে, তেমনি 2 দিয়ে ভাগ করার ফলে ক্ষমতা 1 কমবে। যদি আমি 4কে 2 দিয়ে ভাগ করি তাহলে হবে কত? 2। তাহলে 4কে আমরা লিখতে পারি 2-এর পাওয়ার 2, অর্থাৎ 2-এর স্কোয়ার। এই 2-এর স্কোয়ারকে 2 দিয়ে ভাগ করার ফলে আমার 2-এর পাওয়ার 1 থাকলো, অর্থাৎ 2-এর পাওয়ার 1 মানেই সেটা 2। পরের সংখ্যা 2-এর কিউব 8। 8কে আমরা 2 দিয়ে ভাগ করলে পাই 4। তাহলে 8কে আমরা লিখতে পারি 2-এর কিউব। 2 দিয়ে ভাগ করলাম, তাহলে পাওয়ার কত হয়ে গেল? 2-এর স্কোয়ার, পাওয়ার 1 কমে গেল। এবার আমরা 8কে 4 দিয়ে ভাগ করব, তাহলে পাবো 2, অর্থাৎ 8-এর পাওয়ার হচ্ছে 3 আর 4-এর পাওয়ার হচ্ছে 2-এর পাওয়ার 2 আর 2। তাহলে আমরা দেখছি এখানে 2-এর পাওয়ার 3 ছিল, 2-এর পাওয়ার 3 থেকে 2-এর পাওয়ার 2, তাহলে 3 থেকে 2 বাদ দিলে 1, অর্থাৎ পাওয়ারটা হচ্ছে মাইনাস হচ্ছে। গুণের সময় পাওয়ারটা যোগ হচ্ছে আর ভাগের সময় পাওয়ারটা মাইনাস হচ্ছে। যদি আমরা সূত্রের আকারে লিখি এর পাওয়ার m গুণিত এর পাওয়ার n সমান সমান এর পাওয়ার m প্লাস n। যদি সংখ্যা একই থাকে তাহলে গুণের সময় পাওয়ারগুলি যোগ হবে এবং ভাগের সময় পাওয়ার হবে বিয়োগ হবে। ভাগকে আবার ভগ্নাংশের আকারেও লেখা যেতে পারে, যেমন এর পাওয়ার m বাই এর পাওয়ার n সমান সমান এর পাওয়ার m মাইনাস n। ধরো তোমাকে একটি অঙ্ক দেওয়া হলো 5-এর পাওয়ার 12, নিচে 125। এক্ষেত্রে উপরে 5-এর ক্ষমতা 12 দেওয়া রয়েছে। 5-এর ক্ষমতা এখানে 12 আর এখানে 5-এর ক্ষমতা 3। 5কে 3 বার গুণ করলে 125 হয়। আমরা যখন ভগ্নাংশ পড়েছি তখন দেখেছি যদি উপরে 12 নিচে 6 লঘিষ্ঠ আকারে প্রকাশ করলে হয় 2। আবার ভাগ যদি করি 12কে 6 দিয়ে ভাগ করলেও হয় 2, অর্থাৎ নিচে 6 লেখাও যা, সংখ্যাটিকে 6 দিয়ে ভাগ করাও তাই। তাহলে কোনো সংখ্যা হরে লিখছি মানেই বোঝাচ্ছে যে লবের সংখ্যাটিকে হরটি দিয়ে আমরা ভাগ করছি। এক্ষেত্রেও তাই। 5-এর পাওয়ার 12কে 5-এর পাওয়ার 3 দিয়ে ভাগ। তোমরা আগেই দেখেছো যে ভাগ মানে হচ্ছে পাওয়ারের বিয়োগ। 5-এর পাওয়ার 12 বিয়োগ 3, 5-এর পাওয়ার 9।
5 স্কয়ার তার হোল স্কয়ার, এটির মান কত হবে? এক্ষেত্রে আমরা পাওয়ার দুটিকে গুণ করব। 2 দুগুণ 4, 5 কিউব তার স্কয়ার, 5 পাওয়ার 3 দুগুণ 6, এর পাওয়ার m হোল টু দি পাওয়ার n সমান সমান a টু দি পাওয়ার m n। যদি এই ব্র্যাকেটের ভেতরে দুটি সংখ্যার গুণফল দেওয়া থাকে এবং তাদের পাওয়ার একটিই দেওয়া থাকে, তাহলে আমরা কি করব? ধরা যাক প্রথম ব্র্যাকেটের মধ্যে দুটি সংখ্যা রয়েছে 2 এবং 3 এর গুণফল এবং এদের পাওয়ার রয়েছে 2। এক্ষেত্রে আমরা কি করব? এক্ষেত্রে আমরা লিখতে পারি 2 এর পাওয়ার 2 গুণিত 3 এর পাওয়ার 2। যদি হিসাব করা হয় তাহলে 2 দুগুণ 4 গুণিত 3 3 9, 4 9 36। 2কে যদি আমরা a ধরি এবং 3কে যদি b ধরি এবং পাওয়ারটাকে যদি n লিখি, তাহলে হবে a গুণিত b হোল টু দি পাওয়ার n সমান সমান a টু দি পাওয়ার n গুণিত b টু দি পাওয়ার n। এছাড়াও তোমাদের কিছু কিছু জিনিস মনে রাখতে হবে, যেমন পাওয়ার যদি কোনো সংখ্যার শূন্য হয় অর্থাৎ ক্ষমতা যদি শূন্য হয় তাহলে সংখ্যাটি 1 হয়। 2 এর পাওয়ার শূন্য মানে সংখ্যাটি 1 হয়ে যাবে। 5 এর পাওয়ার শূন্য মানে সংখ্যাটি 1 হয়ে যাবে। যে কোনো যত বড় সংখ্যাই হোক পাওয়ার শূন্য হলে সংখ্যাটি 1 হবে। কোনো সংখ্যার পাওয়ার 1 মানে সেই সংখ্যাটি হবে। 2 এর পাওয়ার 1 মানে 2, 3 এর পাওয়ার 1 মানে 3, 4 এর পাওয়ার 1 মানে 4। পরের ভিডিওতে আমরা পূর্ণ সংখ্যার যোগ বিয়োগ গুণ ভাগ নিয়ে আলোচনা করব।